হাই আমি রূপম। এখন কথা হবে সাকিব খানের আপকামিং ফিল্ম দরদের টিজার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই টিজারটা? এই ছবিটা পরিচালনা করেছেন অনন্য মামুন, ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে সাকিব খান, সোনাল চৌহান। তো এই টিজারটা কি জমলো? তো এই টিজারটা আসার আগে মেকার্সরা যেরকমভাবে একটা প্রমোশন স্ট্র্যাটেজি নিয়েছিল যে যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি তারা এই টিজারটা দেখবেন না, এবং আমিও এক্সপেক্ট করেছিলাম যে এই টিজারে খুব ভায়োলেন্স কিছু থাকবে, এবং এই টিজারে ভায়োলেন্স পোর্শন কিন্তু আছে। মানে বাংলা মেইন স্ট্রিম ছবিতে ভায়োলেন্স তো দেখানো হয় না সেরকমভাবে, তো এখানে ভায়োলেন্সটা আছে, এবং যে পরিমাণ ভায়োলেন্সটা আছে সেটাই আমার এই গোটা টিজারে একটু ভালো লেগেছে এবং সাকিব খানকে ভালো লেগেছে। বাট ওভারঅল টিজারটা কিন্তু আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি, এবং হয়তো এই কথাটা শোনার পরে সাকিব খানের ফ্যান্সরা গালাগাল খিস্তি করবে, তারা এসে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এটাই সত্যি যে এই টিজারটাকে ভীষণ ভালো, ছিটকে যাওয়ার মতো একটা টিজার, ব্যাপক টিজার বলা যায় না। আমাদের এখানকার কোনো নায়ক করলে আমাদের এখানকার ইউটিউবাররা সেটাকে ভীষণ প্রেস করতো না। তো এখানকার ওখানকার কোনো বিষয় নেই। এখানে যেটা বিষয়, কাজ দেখে ভালো লাগলে ভালো বলবো, ভালো না লাগলে ভালো বলবো না। উইকলি একটা অ্যাভারেজ টিজার, তার কারণ হচ্ছে টিজারটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা। এবার আমি এই টিজারটা দেখে একটা কথা তো পরিষ্কার বুঝলাম যে সবাই না রাইহান রাফি বা তুফানে বা সুড়ঙ্গতে যে কোয়ালিটিটা হচ্ছে সেই কোয়ালিটি দিতে পারবে না। সবাই সেরকম ধরনের পিকচারাইজেশন, সেরকম ধরনের কোয়ালিটি, সেরকম ধরনের লুক অ্যান্ড ফিল আনতে পারবে না। সব ছবি তুফান বা সব ছবি সুড়ঙ্গ হবে না। এবার যদি আমরা টিজারে আসি, এই টিজারের প্রথম সমস্যা হচ্ছে টিজারটা একদম ব্রিদিং স্পেস দেয় না, একদম না। পরপর অনেকগুলো ইভেন্ট হয়ে যাচ্ছে এবং কোনো ইভেন্ট স্টে করছে না। একদম শুরুতে তোমার নাম কি, দুলু মিয়া, তারপরে সোনাল চৌহান বলছে সুপার। মানে কি হলো ওই প্রথম যে সিকোয়েন্সটা, কি হলো? তারপরে যেরকম ধরনের ওভার ড্রামাটিক মিউজিক, এই ক্যারেক্টারটা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, খান স্যার বলছে, সবার থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, সবাইকে মেরে ফেলতে চায়ও, সবাইকে মেরে ফেলছে। পরবর্তী সময় সে নিজের হাতেই ছুরি দেখে বা রক্ত দেখে বিশ্বাস করতে পারছে না। তো এই ক্যারেক্টারটা স্প্লিট ক্যারেক্টার হতে চলেছে, এবং এরকম ধরনের ছবি আমাদের এখানে না হলেও সব জায়গাতে হাজার বার হয়ে গেছে। এবং বাংলাতেও একটা ছবি হয়েছিল, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আবির এবং জিতের, সেখানেও কিন্তু এই বিষয়টাই আছে। যাই হোক, এটা একটা আউট মেইন স্ট্রিম ছবিতে এনেছে। এবার আমরা পার্টিকুলার একটা জায়গায় দেখি যে জেলের মধ্যে সে, এবং সে হাসছে। তো মেবি এই ক্যারেক্টারটার একটা পাস্ট আছে, যেই পাস্টটা ওকে হন্ট করে বেড়ায় বা ওকে বড় সড়োটা ধাক্কা দিয়েছে, যার ফলে ওর মধ্যেই বদলটা এসেছে, যে ও নিজের যারা ক্ষতি করেছে তাদের থেকে বদলাও নেবে, আবার কোথাও একটা গিয়ে এই বিষয়টাও মানতেও পারবে না। মানে ওর দুটো রূপ, একজন যে ভায়োলেন্ট এবং আরেকজন যে খুব সফট হার্টেড, যে রক্ত এসব খুন দেখতে পারে না। এবার কিভাবে ওর জীবনে এই প্রেমটা আসবে, কীরকমভাবে ইনভেস্টিগেশন চলবে, সব জায়গা থেকে কীভাবে বাঁচবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা হতে পারে। এবার এই টিজারে কয়েকটাই পোর্শন রয়েছে যেগুলো ভালো লাগে, যেমন সাকিব খানের হাতের মধ্যে রক্ত, এবং সে রক্ত দেখে রক্তগুলো শুকিয়ে গেছে, তার মুখে রক্তগুলো শুকিয়ে গেছে, দেওয়ালে রক্ত ছিটে রয়েছে, ওই পোর্শনটা ভালো লাগে। একটা শট আছে একদম শেষে টিজারের, যেখানে একটা ফাঁকা সিনেমা হলের মধ্যে সাকিব খান ডান্স করছে, ওই জায়গাটা ভালো লাগে, শটটা দেখতেও ভালো। একদম শুরু থেকে এটা একটা মেইন স্ট্রিম ছবিটা বোঝানোর জন্য যেরকমভাবে সাউন্ড এফেক্টস, যেরকমভাবে শটগুলো কেটেছে আপনি দেখবেন, একটা জায়গা রয়েছে ওকে বেঁধে রেখেছে, ও খাচ এরকম বলে যাচ্ছে, শটটাকে দেখবেন অন্য শটের সাথে বারংবার কাটা হয়েছে, ফলে ওর যে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে না। ওই যে শুরুতে আমি বললাম দুলু মিয়া, তারপরে ওরকম রিয়াকশান, তারপরে একটা গানের সিন, তারপরে খুন করছে, মানে এত ফাস্ট জিনিস হচ্ছে। সোনাল চৌহানকে ও অজ্ঞান করে দিল, ওই শটটা পুরোপুরি রাখা হোক, সোনাল চৌহানকেও ধরছে, মাঝখানের পোর্শনটা কেটে দেওয়া হয়েছে, কেটে দিয়ে পরের পোর্শনে জুড়ে দিয়েছে, একটা জুক করে এফেক্ট দেওয়া হয়েছে, মানে অদ্ভুত। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যখন আস্তে আস্তে আপলিফটেড হয়, শুনলে শুরুর দিকে আমাদের একটা রাত শাসনের মতো লাগে, আচ্ছা ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খারাপ না। তারপরে সেটার মধ্যে যেরকমভাবে ট্রান্সফর্ম হয়, ব্যাকগ্রাউন্ড স্কোরটা কোথা থেকে কোথায় চলে যায়, এবং পুরো টিজারটাই একটা মেস, হাজারখানা ইভেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম কাউকে স্পেস দেওয়া হয়নি। আমি যে জাজমেন্টটা দিচ্ছি সেটা সম্পূর্ণ টিজারের ভিত্তিতে। এরপরে ট্রেলার বা সিনেমাটা খুব ভালো হতে পারে। টিজারটা খুব একটা আমার জন্য ওয়ার্ক করেনি। সাকিব খানকে দেখতে ভালো লাগছে, তার পারফরমেন্স তার রিসেন্ট আসা বহু ছবির থেকে অনেক বেটার, এবং ভায়োলেন্সটা তারা বলছিল, ভায়োলেন্স কিন্তু আছে, ঠিক আছে, এই কয়েকটা জিনিসপত্র ভালো। সোনাল চৌহান একজন বলিউডের অ্যাক্ট্রেস, অ্যাটলিস্ট তাকে স্পেস দেওয়া হোক।
অ্যাটলিস্ট এই টিজারটাকে প্রথমে খুব স্লোলি একটা রোম্যান্টিক জার্নি সেরকমভাবে বানিয়ে তারপর এরকম ধাক্কা দেওয়া হোক। মেইন স্ট্রিম ছবি ফিল দেওয়ার জন্য এরকম এফেক্টস, এরকম এডিট, এরকম সাউন্ড এফেক্টস দিতে হয় না। আমাদের এখানে বহু আগে এরকম একটা ছবি এসেছিল অমানুষ, সোহমের। আপনারা গিয়ে সেই টিজারটা দেখুন, সেখানে ওই যে সাইকোলজিক্যাল স্পেসটাও দেখানো হচ্ছে, একটা করে জার কানছে, কিন্তু এরকম অদ্ভুত রুটে ট্রেলার কাটছে না। যাই হোক, আমার জন্য এই টিজারটা খুবই অ্যাভারেজ একটা টিজার। কী ভালো লেগেছে, কী খারাপ লেগেছে আমি বললাম। আই হোপ এরপর ট্রেলারটা ভালো হবে। দেখার এই ছবিটা হয় কেমন, তারা এত বড় রিলিজের প্ল্যান করেছে, এত পয়সা খরচা করে ছবিটা বানিয়েছে। আমার মনে হয় এখন মেইন স্ট্রিম ছবি কোথায় দাঁড়িয়ে রয়েছে, এখন মেইন স্ট্রিম ছবি কত স্মার্টলি এডিট করতে হয়, কত স্মার্টলি প্রেজেন্ট করতে হয়, সেটাও মেকার্সদের দেখা উচিত। আপনারা যারা টিজারটা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে।